হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো সকাল, সকাল ভিডিওটি শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন। চা নিয়ে বসেছি। তো আসলে বাসায় কেউ না থাকলে যখন আমি একা থাকি সকালে আমার কিন্তু চা আর বিস্কিট হলেই কিন্তু আমার নাস্তাটা সুন্দরভাবে হয়ে যায় এবং আমি অনেক পছন্দ করি চা আর বিস্কিট। আর যখন বাসায় সবাই থাকে তখন তো অবশ্যই পরোটা, রুটি অথবা ডিম ভাজি এগুলো তো অবশ্যই করি। তো আসলে অ্যা আজকে কোনো কাজই হাতে উঠছে না যে যখনই কাজ করতে যাই তখনই কেন জানি মনে হয় যে ধুর ভালো লাগতেছে না রাইখা দেই, পরে করব। এমন একটা আরকি মানে অনুভূতি। তো এমন হয় মাঝে, মাঝে যে কোনো কাজই করতে ইচ্ছে করে না। মনে হয় যে চুপচাপ বসে থাকি, কিছু নিয়ে ভাবি এমন একটা ভাব চলে আসে আরকি। এমন হয় মাঝে, মাঝে। আমি জানি না আপনাদের হয় কিনা? তো যাই হোক রান্নাবান্না তো করতে হবেই। এটা তো আর কোনো মাপ নেই। খেতে হলে রান্না করতেই হবে। তো এর মধ্যে কিন্তু আমি রান্না শুরুও করে দিয়েছি। তো স্নেহামণির জন্য চিকেন রান্না করছি, চিকেন রোস্ট। আর স্নেহামণি চিকেন রোস্টটাই পছন্দ করে। নরমালভাবে যদি আমি চিকেন কারি রান্না করি, ঝাল মানে হলুদ, মরিচ দিয়ে বুনা, বুনা করে যদি কখনো রান্না করে খাওয়াই তো সেটা সে পছন্দ করে না। সেটাকে সে রোস্ট বলে না। তো যেটা আমি এখন রান্না করছি সেটাই সে পছন্দ করে। তো আ মানে ঘরের মসলা দিয়েই আরকি নরমালভাবেই রোস্টটা রান্না করছি। আর কালকে বিরিয়ানি রান্না করেছিলাম। বেশ অনেকগুলো বিরিয়ানি ফ্রিজে এখনো আছে। তো উম মানে রোস্টের সাথে পোলাও রান্না মানে করলে ভালো হতো। তো যেহেতু বিরিয়ানি আছে সেজন্য আর আমি পোলাওটা রান্না করলাম না। আ বিরিয়ানির সাথেই রোস্টটা মানে খাওয়াবো স্কুল থেকে আসলে ইনশাল্লাহ। তো এটা তো আ করব। আর আমাদের জন্য, আমাদের বলতে মানে আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য আ উম মানে সবজি দিয়ে মাছ রান্না করব। তো আ বেশ অনেকগুলো সবজি নিয়ে আসছিল কালকে। মানে অ্যা সিম, তারপর ডাঁটা, মূলা এগুলো, ধনেপাতা, কাঁচামরিচ মানে আরও সবজি নিয়ে আসছে। তো ভাবলাম যে সবকিছু মানে একসাথে মিক্স করে একটা তরকারি রান্না করি। তো চিংড়ি মাছ দিয়েই আমি তরকারিটা রান্না করব। আ বেশ অনেকগুলো মানে সবজি মানে এইগুলো নিয়ে আলু, তারপর সিম, মূলা আ সব একসাথে করে তারপর আমি তরকারিটা রান্না করব। তো এটা তো আ প্রায় হওয়ার পর্যায়ে। তো আসলে উম কি বলবো যে অনেক সময় চিন্তা করি যে আসলে ব্যস্ত থাকলেই ভালো। ব্যস্ত থাকলে ভালো এইজন্যই যে আসলে কোনো টেনশন মাথায় আসে না। কোনো ভাবনা মাথায় আসে না যে উম কাজেই দেখা গেছে যে সময়টা চলে যায়। তো আসলে টেনশন বলতে আসলে তেমন কিছুই না। আ আসলে ভাবি যে মানুষের জীবনটা আসলে কেমন হয়ে গেল জানি, তাই না? মানুষের জীবনটা এখন আমি মনে করি বিশেষ করে মানে এখন কেউ মারা গেলে মানে এটা কোনো ব্যাপারই না। আমি মনে করি যে মানে রাস্তার ডাস্টবিনের যে পোকামাকড় যে মানে আছে ওগুলো যে মানে অ্যা মরে যেতেছে। তো এগুলির থেকেও আমি মনে করি একদম মানে কি বলবো? মানে একদমই আ অমূল্যহীন মানুষের জীবন। মানে মানুষ মরার পর যে মানুষের আফসোস, মানুষের কান্না, মানুষের যে একটা বেদনা এগুলো আসলে এখন কিচ্ছু নাই। মানে এটা কোনো ব্যাপারই না। এখন মানে এগুলো যখন আসলে মানে চিন্তা করি তখন মনটা আসলেই জানি কেমন জানি হয়ে যায়।
উফ! তো যাক, এগুলো এখন আর বলে কি করব? মানে এগুলোর মতোই চলবে। সামনে যে আরও কি দেখতে পাবো সেটা আল্লাহ মাহফুজই জানে। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক। যে যেখানেই থাক সবাই সবার পরিবার নিয়ে ভালো থাক, এই দোয়াই সবসময় করি। তো এই তো আমার সে মানে তরকারি বসে দিলাম। তো এখানে যে দেখতেই পাচ্ছেন সব তরকারি একসাথে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এটা কিন্তু দেশি চিংড়ি মাছ। দেশি চিংড়ি মাছটা আবার আমার কাছে ভালো লাগে খেতে। আমার এখানকার যে চিংড়ি মাছটা যে একদম ফ্রেশ কিনতে পাওয়া যায়, সেই চিংড়ি মাছটা কেন যেন আমার খেতে ইচ্ছে করে না, আমি জানি না কেন। আমি রান্না করি, বাসার সবাই খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে বাংলাদেশের চিংড়িটাই খেতে ভালো লাগে, হোক সেটা মানে ফ্রোজেন, তারপরেও ওটা আমার কাছে খেতে ভালো লাগে। তো খুবই মানে হেলদি একটা তরকারি, একদমই দেখতে পাচ্ছেন কম মশলা কম তেল, মানে যতটুকু প্রয়োজন যেটা সেটাই দিয়েছি। তো তরকারিটা হয়ে গেছে। আর এমন তরকারি আসলে মানে মূলা ডাঁটা একসাথে দিয়ে আমি কখনই রান্না করি নাই। ডাঁটা রান্না তো করি, ডাঁটা আলু দিয়ে তরকারি রান্না করি, সেটা তো অবশ্যই সবাই করে। তারপর সিম সেটাও রান্না করি, কিন্তু সব যে একসাথে করে একদম মানে এমন মজার একটা তরকারি হবে সেটা আসলে আমি মানে ভাবতেও পারিনি। আমি জাস্ট রান্না করলাম যে মানে একটা সবজির মতো রান্না করি, খাওয়া হয়ে যাবে। কিন্তু এই তরকারি আপনাদের ভাইয়া খাওয়ার পর মানে সে কি বলবো মানে বারবারই বলতেছে যে তরকারি নাকি খুবই মজা লাগছে। তো আসলেই এত মজার একটা তরকারি যে হবে সেটা আমি ভাবতেও পারিনি। আসলে এমন কিন্তু মাঝে মাঝে হয় যখন দেখবেন যে না কোনো মানে এমনি মানে আপনি কোনো রকম একটা তরকারি রান্না করে ফেলছেন, দেখবেন এই তরকারিটাই অনেক মজা হয়ে গেছে। আর যখন আমরা একেবারে সব কিছু আয়োজন করে যখন একটা তরকারি রান্না করার চিন্তা ভাবনা করে যখন বসাই, তখন কিন্তু তরকারিটা দেখা গেছে যে হয়তো বা লবণ কম হয়ে গেছে, অথবা চাল বেশি হয়ে গেছে, অথবা মানে যে কোনো একটা প্রবলেম আছেই। আর যেটা নিয়ে দেখবেন আপনি নর্মালভাবে তরকারি কোনো চিন্তা ভাবনা ছাড়া মানে তরকারি বসাই দিচ্ছেন, দেখবেন ওই তরকারি স্বাদ হয়ে গেছে। তো তরকারিটা যে কি পরিমাণ মজা হয়েছে সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আপনারা আমি জানি না আপনারা এইভাবে কখনো খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ, এইভাবে একদিন হলো তরকারি ট্রাই করে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু সত্য। তো আমিও খেতে বসে গেছি। আর তরকারি খাওয়ার পর আর কি বলবো, আমি তো এই তরকারির একদম প্রেমেই পড়ে গেছি। তো আমি আসলে মানে বলতেছি আপনাদের ভাইয়াকে যে আবার যখন যাব সেম এরকম মূলা, ডাঁটা, সিম এগুলো একসাথে নিয়ে আসবা, তখন আবার এই তরকারিটা রান্না করব। তো আমি জানি না চিংড়ি মাছ দেওয়াতে কি তরকারিটা আরও বেশি স্বাদ হয়েছে কি না, নাকি জানি না আসলে। তবে আমি মনে করি এটা আপনার যে কোনো মাছ দিয়ে রান্না করলে হয়তোবা ভালো লাগবে। তবে চিংড়ি মাছ দেওয়াতে আমার কাছে কেন জানি মনে হইতেছে যে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। খুব মজা করে খাচ্ছি। আর আপনাদের কথা আর কি বলবো, আপনারা আমার ভিডিওগুলো এত পছন্দ করেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে। আপনাদের কমেন্টসগুলো আসলে যখন পড়ি আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে চিন্তা করি যে ভিডিও দিব না, কিন্তু যখন আপনাদের এই কমেন্টসগুলো আমি পড়ি আসলেই সত্যি আমার মন মানে কি বলবো অনেক ভালো হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা মানে আমি মনে করি যে আমি আপনাদেরকে মিস করব আমি যদি ভিডিও না দিই। তো সত্যি আপনাদের কমেন্টসগুলো পড়ে আমি খুব শান্তি পাই, এবং আমাকে ভিডিও করার অনেক উৎসাহ আরও অনেক গুণ বাড়িয়ে দেয় আপনাদের এই সুন্দর কমেন্টসগুলোর জন্য। সবাইকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ এবং অনেক দোয়া। আপনারা যেখানেই থাকেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে,
সবাই সবার পরিবার নিয়ে যেন সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরাও যেন এই প্রবাসের মাটিতে যেন পরিবার নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের মতো সবাইকে এখানেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।